হোলি মানেই তো বাড়িতে খাসির মাংস আর জমিয়ে ভাত। এবার হোলিটা তো আমাদের নিরামিষ খেয়েই কেটে যাবে, এরকম কথা শুনে খারাপও লাগলো, কিন্তু কিচ্ছু করার ছিল না। পূর্ণিমা ছিল শুক্রবার দিন হাফবেলা, তো নিরামিষ খেয়েই কাটালাম। আর পরের দিন যেহেতু শনিবার, আমাদের তো নিরামিষ খেতেই হবে। তার জন্য কর্তামশাই বলে বসলো, শুক্রবার তো এখন পূর্ণিমা চলেই গেল, এখন তো রাত্রেবেলা আমিষ আমাদের হতেই পারে। আমিও বললাম ঠিক আছে, তাহলে আমি কর্তামশাইয়ের দুঃখের কথা শুনে আমিও বললাম ঠিক আছে, যাও, রাতেই বানিয়ে দিচ্ছি, নিয়ে আসো। সেই কথা মতো সেও মাংস নিয়ে এসে হাজির। আমিও চলে আসলাম আমার হেসেলে। আর আজ রান্না করব খাসির মাংস হাঁড়িতে। হাঁড়িতে মাংস রান্না করলে না সেদ্ধটা খুব সুন্দর হয়, প্রেশার কুকারও লাগবে না, খুব সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে যায়। কোনো কোনো সময় দেখবে নিজের হাতেও যে এত সুন্দর ফট করে রান্না হয়ে যায়, নিজেরই বিশ্বাস হয় না। কর্তামশাই এই রান্না খেয়ে বলল, এবার তো তোমাকে রেস্টুরেন্ট খুলেই দিতে হবে, যা দেখা যাচ্ছে ফাটিয়ে রান্না করছো কিন্তু। তাহলে আজকে তোমাদের বলেই ফেলি এই সিক্রেট রান্নার রেসিপিটা কী ছিল আমার। মাংসটা প্রথম থেকে ধুয়ে বেছে রেখেছিলাম। মাংসর মধ্যে কোচানো পেঁয়াজ, হলুদ, লবণ, পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা আর সর্ষের তেল দিয়ে মাংসটাকে কিছুক্ষণের জন্য মেখে রেখেছিলাম। আর এদিকে আমি হাঁড়ি বসিয়ে, হাঁড়ির মধ্যে তেল গরম হয়ে আসলে ফোড়নে তেজপাতা, গোটা জিরে আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে ফোড়ন দিয়েছিলাম। মেখে রাখা মাংসটাকে পুরোটা হাঁড়ির মধ্যে দিয়ে ওই গাবলা ধোয়া জল, বেশি পরিমাণ না, পরিমাণ মতো জল দিয়ে হাঁড়ির ঢাকনাটা ঢেকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিয়ে তারপর মাংসটাকে কষানো হয়ে গেলে আমি এখানে জল দিয়েছি। আর জল দিয়ে ফোটানোর সময় আমি কিন্তু এই গুঁড়ো মশলাটা ব্যবহার করেছি। গুঁড়ো মশলাটা আমি বাড়িতে নিজের হাতে বানিয়েছিলাম।